আমি শুধু এই ডিসেম্বর মাসে কিছু ঘটনা বলি, আপনাদের সমাধান করব। ডিসেম্বর মাস যখনই আসে তখনই আমাদের কিন্তু বয়স সূচনা সূত্র আপনারা জানেন যে খুকসা 4 ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছে। এটা কিন্তু একটা সূচনা আমাদের কুষ্টিয়া জেলায়, শুধু কুষ্টিয়া জেলা বৃহত্তর খুলনা বিভাগের ভিতরে 2টা উপজেলা মুক্ত হয়েছিল সেই 4 ডিসেম্বর প্রথম, সেটা তার ভিতরে অন্যতম খুকসা। যাই হোক, 3রা ডিসেম্বর 1971 সালে যখন আমরা স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করে যাচ্ছিলাম, ঠিক 3রা ডিসেম্বর পাকিস্তান এবং ভারত যুদ্ধ ঘোষণা করে। আপনারা জানেন আমরা তখন বয়সে নবীনী, কিন্তু আমাদের মধ্যে একটা উদ্দীপনা, দেশাত্মবোধ, দেশের মানুষের কল্যাণের জন্য যে মুক্তিযোদ্ধায় সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম, এটা একটা গল্প কাহিনীর মতোই। এখন যারা আমাদের এই কথাগুলো শুনছেন তাদের কাছে একটা গল্প কাহিনী। একেবারে বিজয়ের দ্বার প্রান্তে এসে আমাদের সম্মানিত কমান্ডার সাহেব বললেন যে 4ঠা ডিসেম্বর খোকসার মুক্ত দিবস। এই দিন খোকসা স্বাধীন হয়ে গেছে, সারা দেশ না হলেও খোকসা হানাদার মুক্ত হয়েছে। তাহলে 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ, আজকে 14 তারিখ, তাহলে 10 দিন আগে, 10 দিন পরে এটা পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞটা হয়েছে। সারা দেশে হানাদার বাহিনী তারা যুদ্ধে নিজেদের জয়লাভ না করতে পেরে তারা হিংসাত্মক এবং ধ্বংসাত্মক পদ্ধতি তারা বেছে নিয়েছিল। এই জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার থেকে তারা যুদ্ধের বাইরে তারা বিভিন্নভাবে গণতন্ত্র চালিয়েছে। এই জাতিকে কম করার তার একটা প্ল্যান ছিল, যাতে এই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য তারা এই যুদ্ধ বেছে নিয়েছিল। আমরা সেই জাতির শ্রেষ্ঠ সন্তানগণ যারা এই দুনিয়া থেকে বিদায় গিয়েছিলাম তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জানাতে সমস্ত আকাম দান করেন। তাদের এই অবদান, তাদের অবদানের ফলে তো আজকে এই দেশকে আমরা আরো সুন্দর করে করতে পারি। আমরা প্রত্যেকে যারা জায়গা থেকে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানের যে অবদানটা, এটা আমরা যদি নিজেরা যদি আমাদের কর্মপরিচি ভালো করি, তবে তাদের এই অবদানটা আসলে কাজে লাগবে বলে চেষ্টা করা হয়েছে। তার আগের সংখ্যাটা এক্সাক্ট হচ্ছে 1111 জন। যে সংখ্যাটা হচ্ছে 1111 জন, এর মধ্যে দেখা যাচ্ছে শিক্ষাবিদ, বেশি বড় শিক্ষাবিদ যারা, এই সংখ্যাটা অনেক বেশি, 191 জনের মতো। এখানে সাংবাদিক রয়েছেন 13 জনের মতো, চিকিৎসক রয়েছেন 25 জনের মতো, তারপর সাহিত্যিক তো রয়েছে। আমরা বিখ্যাত সাহিত্যিক শহীদুল হাসান নাম শুনেছি, ওরা পড়বে, আমার ভাষার সাহিত্য বই পড়বে, শিক্ষার্থীদের বলছি। তারা বিখ্যাত শিশুকের সাহিত্যিক আছেন এবং বিখ্যাত গীতিকার আলতাফ মাহমুদের নাম শুনেছে তোমরা। আমরা যার শুনে 21 ফেব্রুয়ারি প্রভাবকে অনুসরণ করি, তাই না? সেই গানের আমাদের অনেক উদ্দীপনা বা দেশপ্রেম জাগে। সেই আলতাফ মাহমুদকেও কিন্তু এই পাক হানাদার বাহিনী 14 ডিসেম্বর তাকে কি করা হচ্ছে। পাক হানাদার বাহিনী বা তাদের এদেশের দূষণ যারা আছে, যখন তারা বুঝতে পেরেছে যে আসলে আমাদের তাদের পরাজয় সুনিশ্চিত, তারা রুখে দাঁড়াতে পারবে না, তখন একটা দেশকে চালাতে গেলে মেধা বানানোর দরকার। যারা রাষ্ট্র পরিচালনা তাদের মেধাবী হতে হয়, গতবার বক্তারা বলে গেছেন। সো মেধা বানানো, যারা মেধাবী যারা আছে, সেই দেশবর্ণ শিক্ষাবিদ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, দার্শনিক, এদের সবাইকে কি করেছে, তারা প্ল্যান করেছে। জেনারেল রাউত ফরমান আলী সম্ভবত তার নাম পাকিস্তানি, সেই এটা নীল নকশা করার মাধ্যমে লিস্ট করে রেখেছে তার ডায়েরিতে। এটা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। এই ডায়েরিতে লেখা ছিল যাদের নাম তাদের কিন্তু হলুদের পর্যায়ক্রমে একদম এটা দেখা হচ্ছে। শুরু হয়েছে কিন্তু 25 মার্চ কাজ আসলে এটা শেষ দিকে গিয়ে তীব্রতা বাড়িয়ে দিয়েছে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর। সেই সময় কিন্তু ব্যাপক হারে 200-রও বেশি যারা বুদ্ধিজীবী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে বাসা থেকে ডেকে নিয়ে, সুন্দরভাবে ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় রায়ের বাজার বা মধ্যভূমি বা বীরভূমি এইসব জায়গায় গিয়ে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। কেন করা হচ্ছে? যাতে বাংলাদেশ স্বাধীন করুক, পৃথিবীর বুকে সুন্দরভাবে উন্নয়নশীল বা মর্যাদাশীল দেশ হিসেবে, জাতি হিসেবে বাঙালি যাতে পাতা তার পরিবর্তে আমি অনুষ্ঠানে যোগদান করছি।
আজকের যে দিবসটা শহীদ বুদ্ধিজীবী দিবস, সালটা 1971। ঠিক বাঙালি জাতির বিজয়ের দ্বার প্রান্তে, হয়তো হাতে গোনা কয়েকটা দিন বাকি ছিল, 10 থেকে 14 ডিসেম্বর নির্বিচারে বাঙালি জাতির উপরে তৎকালীন পাকিস্তান সৈন্যদের যে নির্মম হত্যা ও হতে পারে, সেই প্রান্তর থেকে যাদের সূর্য সন্তানদের রেখে যাওয়া, তাদের ত্যাগ তিতিক্ষার সেই শক্তি, সেই ভরসা, সেই প্রত্যাশা বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের সকলের কাজে বর্তমান। সেই জায়গা থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা এই শপথ করতে পারি, বাঙালি জাতির সূর্য সন্তানদের রেখে যাওয়া, ফেলে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমরা সকলেই করতে পারি। বাঙালি জাতির সোনার বাংলা করতে ভবিষ্যতে সকলেই কাঁধে কাঁধ তারা আমাদের যে কার্যক্রমগুলো ঠিকভাবে তুলে ধরছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ রয়েছেন, তারা আমাদের পরবর্তী শিক্ষার্থীদের প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ, আমরা আরো আসতে আরো বেশি খুশি হতাম। আসে আপনাদের কথা যখন শুনি তো ভালো লাগে আমাদের তো আপনাদের বিশেষ ধন্যবাদ। এবং সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সমৃদ্ধি কামনা করে আমি শেষ করছি। আজকের অনুষ্ঠানের সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।